এমন একটা মাসে আমরা বসছি, এই মাসটা হলো রজবের মাস। আপনি কেমন ফিল করেন জানি না, আমার কাছে পুরো রজব মাসটাই আমার কাছে ঈদের মতো মনে হয়। কেন জানেন? কেন মনে হয় জানেন? আহা, মুসা নবী তুর পাহাড়ে বলছে রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছেন লান তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পারবে না। আর আমার রসুল ঘরের মধ্যে ঘুমায় রইছেন। আল্লাহ বলেন জিব্রাইল, জান্নাতের ড্রেসগুলো নবীরে পরাইয়া আমার দিদারে নিয়ে আসো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিম আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে, আর হাবিবুল্লাহ আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করে নাই, আল্লাহ নিজে দেখা দিতে চায়। কালিম দেখা করার জন্য তুর পাহাড়ে যায়, আর হাবিব ঘরে শুয়ে থেকে রবকে দেখার অফার পায়। কালিম তুর পাহাড়ে গিয়ে 70,000 নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণ নূরের ঝিলিক খেয়ে বেহুশ হয়ে গেছে। আর আমার নবী 70,000 নূরের পর্দা ভেদ করে নূরের নবী, নূরের জগতে, নূরের খুদার সঙ্গে দেখা করার জন্য এমন কাছে গিয়েছেন, আল্লাহর নিজের কুদরতে হাত আমার নবীর পিঠ মুবারকে রেখেছেন। একটা পশম জলে নাই। जिसका कोई शान नहीं वो नबी हमारा है, मुस्तफा की आजमत का हद है ना किनारा है। নবীর মতন দ্বিতীয় সৃষ্টির মধ্যে কেউ নাই। নবীর সম্মান এত বেশি যার কোনো সীমানা জানে কে? আল্লাহ। তা আপনি কি জানবেন? আপনি কি বুঝেন নবী সম্পর্কে? আপনি যে বলতেছেন নবী আমরার মতো, আরে বাবা, জিবরাইল আলাইহিস সালাম নূরের হওয়ার পরে সিদরাতুল মুনতাহায় যায় কয় আমার পক্ষে আর যাওয়া সম্ভব। আর নবীজি বলতেছে ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যাইতে না পারো আমি রওনা দিলাম, তোমার কিছু চাওয়ার আসেনি রবের কাছে, বলো আমি নিয়ে আসি। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি কিচ্ছু চাই না, আমি শুধু চাই আমার 600 ডানা যেন পুল সিরাতের উপরে বিছাইতে পারিস। কয় কেন? কলি উম্মাতিকা, আপনার উম্মতের জন্য। খুব মনোযোগ। আমি কথাগুলো সুর দিয়ে বলে 1 ঘন্টা বলতে পারতাম, আমি কেটে দিছি, সময় তো আমি অনেক বিলম্ব হয়ে গেছে, এই জন্য আমি সংক্ষিপ্ত বুঝাই গেলাম। রসুল বলতেছেন জিবরাইল তুমি, আমি কোথা থেকে এসেছি? ব্রাহ্মণবাড়িয়া থেকে। রিসিভ করেছেন দুলাল ভাইয়ের বাড়ি থেকে। দুলাল ভাই আমাকে দাওয়াত করলো, আমার আসাই কই শরীফ ভাই কই? শরীফ ভাই ওনার আপন ভাই, তুই মাদ্রাসা সুপার। মারহাবা। আমাকে শরীফ ভাই রিসিভ করলো, নাসির ভাই রিসিভ করলো। এখন একটু সামনে আসার পরে আমাকে যদি বলে যে আপনি মাহফিলে যান, আমি যেতে পারবো না, তাইলে আমি মনে করতাম যে মাহফিলে কোনো গন্ডগোল। আপনি দাওয়াত করলেন আর আপনি বলেন যাইতে পারবেন না, এটা একটা কথা হইল? আপনি আমাকে নিয়ে যাবেন, দায়িত্ব নিলেন, অর্ধেক রাস্তায় এসে বলতেছেন যে আপনি যাবেন না, তাহলে আমি যাবো কোথায়? তো জিবরাইল সাল্লাম ঘরে এসে বলছে নবী আল্লাহ বলছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর দিদারের জন্য। তখন তার জিবরাইল সাল্লাম তার সীমানা বলে নাই, কতটুকু নিয়ে যাবে। ওখানে যাওয়ার পরে বলতেছেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি যেতে পারবো না, আমি যাররা পরিমাণ সামনে গেলে আমার নূরের পাখা সব শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বাবা আপনারা এবার হইচই করতেছেন কেন? এরকম কথা বলতেছেন কেন? ও ড্রোন ক্যামেরা। আচ্ছা এটা ক্যামেরা হচ্ছে, মারহাবা বলেন। গতকাল দিনের বেলা মাহফিল করছিলাম এক জায়গায়, ড্রোন ক্যামেরা যখন ছেড়ে দিছে, একবারে ড্রোনটা দিক করে লাঠি এমনি নিছে। তখন আমার 71-এর কথা মনে হয়ে গেছে, যে এই লাঠি দিয়ে ওই তো বাইরে সাইজ করছে। কথা ঘন ঠিক না বেডি? এই বেড়াটা কিন্তু মনে 80 বছরের বেড়াটা, এই বেড়াটা মনে যুদ্ধটা দেখছে, এমন করছে ওই ড্রোন বুঝে আগে পড়ছে ইয়ার মতন কি কইটে রে, কি কইটে রে আগে যে মারতো মিসাইল, আরো কিছু আছে না, এই বেটা লাঠি লাড়ি গেছে। আমি মনে করছিলাম সে ড্রোন ক্যামেরার বাইঙ্গা লাইব। আগের মানুষ তো, বেটা ইতার হাড্ডি শক্ত আছে, এই ফলে আমার হাড্ডি অনেক নরম। দেখছেন না একটা বাড়ি খেলে গুড়া হয়ে জায়গা, কিরে জানেন? কারণ
আমাদের এই বর্তমান সমাজ ব্যবস্থা খুব নোংরা হয়ে গেছে। কথা বলেন না কেন? যেই মাত্র আজানটা দিয়ে, আরে মুরব্বী এই বেটাটা তো আজান দিলে সোজা মসজিদে গেছে, আর এই পোলাপান আজানটা দিলে কেবলমাত্র ফজর আজান দিলে মোবাইলটা চার্জে লাগায় ঘুমে যা, মসজিদে যায়। খুব মনোযোগ। জিব্রাইল যেখানে শেষ, আমার নবী সেখানে, বাস এটার নামই মেরাজ। সুবহানাল্লাহ। নূর নবী নূরের জগতে, নূরে খোদার সন্ধে, একান্ত মিলনে, গোপন ঘরে, দীর্ঘক্ষণ নয় প্রায় 27টা বছর প্রেমের খেলা খেলেছেন। কিছু পাওয়া গেছে কোরআনে, কিছু গোপন প্রমাণ হবে হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কি না বলেন? এই চাঁদে থেকেই রাসূল আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। এই রজবের চাঁদে আল্লাহর হাবিব আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ এনেছেন? 5 ওয়াক্ত। আজকে রজব মাস থেকে ওয়াদা করেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। হাদিস শরীফে সেদিন পড়লাম একটা নদীর নাম আছে, নদীর নামই রজব। নদীর নাম কি? রজব নামে একটা নদী আছে। আর একটা হাদিস বললাম, রাসূল বলছেন ইন্না রজাবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। রাসূল বলছেন রজব মাসটা হলো আমি আল্লাহর মাস, শাবান মাসটা হলো আমি নবীর মাস, আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস। বলেন না সুবহানাল্লাহ। বেশি বিরক্ত করব না আপনাদেরকে। ডানে বামে অনেক আলোচনা আওয়াজ শুনেছিলাম, হঠাৎ করে আপনারা কোরআন সুন্নাহর বয়ান শুনতে শুনতে এমন ভাবে নীরব হয়ে গেছেন, আর প্রোটেকশনের প্রয়োজন হয় না। এর দ্বারাই প্রমাণ হয়ে যায়, দেখবেন যে কোনো সেমিনারে কন্ট্রোল করতে গেলে পুলিশ প্রশাসন পর্যন্ত হিমশিম খেয়ে যায়। আর যখন ধর্মীয় মাহফিলগুলো অনুষ্ঠিত হয়, হাজার হাজার মানুষ হয়, একটা সাউন্ডও করে না। এটা একমাত্র কোরআনের বরকত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই রজবের চাঁদে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মেরাজে যাওয়ার সময় আমার নবীকে আমার আল্লাহ এমন জায়গায় জায়গায় ঘুরালেন। প্রথম জায়গায় গিয়ে রাসূল চোখের পানি ফেলে কান্না শুরু করলেন, দ্বিতীয় জায়গায় গিয়ে রাসূল কান্না শুরু করলেন, তৃতীয় জায়গায় গিয়ে রাসূল কান্না শুরু করলেন, চতুর্থ জায়গায় গিয়ে কান্না শুরু করলেন। 1 2 3 4 5 এইভাবে 17টা জায়গায় গিয়ে রাসূল উম্মতের জন্যই কাঁদলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনাকে মেরাজের চাঁদে, এই রজবের চাঁদে 26 তারিখ দিবাগত রাতের বেলায় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রাতের বেলায় যখন 70,000 নূরের পর্দার উপরে নিয়েছেন, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো নবী নাই, যেখানে কোনো ফেরেশতার লেশ মাত্র নাই, শুধুমাত্র নবী, শুধুমাত্র একজন। জবান খুলে বলুন তিনি কে? আল্লাযী বারাক। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগবে নাকি বিরক্তি হন আপনারা? আমি আপনাদেরকে নিয়ে খুব একাডেমিক কথা বলবো, একাডেমিক একদম গুরুত্বপূর্ণ কথা বলবো। সময়টা বেছে বেছে কথা বলছেন, আপনারা বিরক্ত না হন। আপনারা মর্জি মোতাবেক আমি কথা বলবো। আমি মর্নিং শোজ দ্য ডে। সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। আপনাদের চেহারা দেখলে বুঝতে পারি আপনারা কয়টা পর্যন্ত থাকার মানসিকতা আছে, ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে আমি বিরক্ত করবো না। বলুন তো, আমি যে তেলাওয়াতটা করছি, মুটো তো কোরআনটা কার কালাম? এই যে অনেকের মুখ বন্ধ দেখছেন না, এই জবানটা দিছে কে? আল্লাহ। তো আল্লাহকে দিয়েছে, আল্লাহকে ডাক দিতে কষ্ট হয় আপনাদের? হ্যাঁ, জবান খুলে কোন আল্লাহ বড় করে ডাক দিবে। কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন
آياتنا إنه هو السميع البصير. তিনবার কোন আল্লাহু আকবার। ঘোষণাটা কার? আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আমার এমন একটা জায়গায় আপনারা ঢুকাইছি। আল্লাহু আকবার কোন কেন? এই চাঁদে যদি আমি কিছু কথা না বলি আমার হক আদায় হবে না। কথা কোন সত্যি কিনা বলেন? মানুষে কইব যে এত একটা গুরুত্বপূর্ণ চাঁদ পাইয়া তাহিরি হুজুর এই লাইনে কিন্তু কথা বললো না। বলতে হবে, ইতিহাস জানতে হবে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন হাওলাহু তার চতুর্দিকে, লিনুরিয়াহু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেখাইবার জন্য, মিন আয়াতিনা আল্লাহর যত কুদরত আছে সব কুদরতুল্লাহর কুদরত দেখাইবার জন্যই আমার নবীরে মেরাজ করাইছে।